রাজধানীর বাজারে গত এক মাসে ডিমের দাম ডজনে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ১৫০ টাকায় পৌঁছেছে। বেড়েছে সবজি, মাছ, মুরগি ও মাংসের দামও। বর্তমানে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এছাড়াও ভোজ্য তেলের দাম লিটারে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ব্রয়লার মুরগি কেজি ২০০ টাকা, সোনালী ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে মাছের দামও। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে জিরা, দারুচিনি, লবঙ্গ, এলাচ সহ সব ধরনের মশলার। পরিসংখ্যান ব্যুরোর হিসেব বলছে, দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় মধ্য ও নিম্নবিত্তের উপর চাপ তৈরি হয়েছে। এটা তেলের দাম বাড়ছে, এই জন্য খাবারের দাম বাড়াইছে, এই জন্য ডিমের দাম বাড়ছে। ব্রয়লার হচ্ছে আপনার 200 টাকা, এটা 180-90 এরকম বিক্রি করা হয়। আর কক হচ্ছে 400, এটা 350-360 এরকম হয়। টমেটো বিক্রি করতে আছে 70 টাকা কেজি, পটল 70 টাকা কেজি, করলা আছে 60। আমরা যারা আসলে মিডল ক্লাস ফ্যামিলি, তাদের জন্য টু মাছ হচ্ছে আপনার হচ্ছে এটা বেয়ার করা খুবই ডিফিকাল্ট। সজনে কিনতে আসছি, এটার দাম হচ্ছে 200 টাকা কেজি। তো যেটা আসলে 50, 60, 70 এটার মধ্যে হওয়া উচিত, সেটা এত বেশি হয়েছে এবং প্রত্যেকটা সবজির দাম অনেক বেশি। সাপ্তাহিক বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর হাতিপুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সাইম। সাইম, ঈদকে সামনে রেখে মশলা সহ আনুষঙ্গিক পণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। জি মিতু, আপনি কিছুক্ষণ আগেও যেমনটি বলছিলেন, এবার কিন্তু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরই আমরা দেখতে পাই যে মশলার দামে কিছুটা উত্তাপ ছড়ায়, কিন্তু এবছর এখন পর্যন্ত আমরা আজকে কথা বলে যেটা জানতে পেরেছি যে মশলার দাম কিন্তু আগের মতো স্থিতিশীল রয়েছে, অর্থাৎ আগের বাড়তি দামে কিন্তু মশলা বিক্রি হচ্ছে। এছাড়া সবজি সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের যে বাড়তি দাম ছিল সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে, কিন্তু ডিমের দামটা কিন্তু ডজন প্রতি 40 থেকে 50 টাকা বেড়েছে। তা আমরা এখানে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে পরিবহন, তেলের দাম বৃদ্ধি, পাশাপাশি মুরগি খাবার যে ফিড, সেই ফিডের খাবারের দাম বৃদ্ধির কারণে এখানে ডিমের দামটা বাড়ানো হয়েছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়া আমরা যারা বাজারে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, বর্তমানে যে সবজির বাজারে 60 টাকার নিচে কোনো সবজি নেই এবং মাছের বাজারেও কিন্তু একই অবস্থা, কিছুটা দাম বেড়েছে, যে কারণে ক্রেতা যারা রয়েছেন তারা বললেন যে সাধারণ যারা নাগরিক যারা রয়েছেন, মধ্য আয়ের, নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, তাদের পক্ষে কিন্তু বর্তমান যে এই যে বাজার ব্যবস্থা, এই ঊর্ধ্বমুখী বাজারে তাদের চলাচলের জন্য কিন্তু তাদের যে আনুষঙ্গিক যে জীবনযাত্রার যে মান সেটা কিন্তু ব্যাহত হচ্ছে, যে কারণে তারা অন্যান্য সাইডে কিন্তু তারা খরচ কমিয়েছেন। মিতু, এই ছিল আমার কাছে হাতিরপুল কাঁচা বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।